নতুন ইউটিউব চ্যানেল খুলে আমরা ভাবি যে ইউটিউব থেকে ইনকাম করব, কিন্তু সেই চ্যানেলে কিছু মারাত্মক ভুল আপনারা নিজের অজান্তেই করে ফেলেন, যে কারণে চ্যানেলটা কিন্তু র্যাঙ্কই করবে না এবং আপনাদের মনিটাইজেশন পেতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে বা মনিটাইজেশনে আটকে যাবে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব 10টি মারাত্মক ভুল যারা একদম নতুন চ্যানেল খুলেই করে ফেলেন, যে কারণে আপনাদের চ্যানেল কিন্তু কোনো দিনই মনিটাইজেশন হবে না। তো যাদের ইউটিউবের চ্যানেল আছে তাদের প্রত্যেকের কিন্তু এই ভিডিওটা দেখা উচিত, প্রত্যেকেরই জানা উচিত নতুন চ্যানেল খুলে কি কি কাজ করবেন না, কি কি ভুল করা যাবে না। তো আজকের ভিডিওতে আমি 10টি মারাত্মক ভুল আলোচনা করব, যে ভুলগুলো করলে আপনার চ্যানেল পুরো শেষ, কোনো দিনই মনিটাইজেশন হবে না। তো তার আগে বলে রাখি, যারা ফ্রিতে চ্যানেল চেকিং করাতে চান আমার কাছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, কোনো রকম চার্জ লাগবে না। শুধুমাত্র একটাই কন্ডিশন আছে, প্লিজ কেউ কল বা ভিডিও কল করবেন না, অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ। ফার্স্ট যে ভুলটা আপনারা চ্যানেল খুলেই করতে থাকেন, মানে একদম প্রথম দিন থেকে যে ভুলটা করেন, সেটা হলো আপনারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে নেন। আর এটাই হচ্ছে আপনার চ্যানেলের জন্য মারাত্মক ক্ষতি, কারণ আপনি যাদেরকে দিয়ে সাবস্ক্রাইব করাচ্ছেন তারা কিন্তু নিজের লোক হলেও কেউ আপনার ভিডিওটা দেখবে না, কারণ আপনার ভিডিওটা দেখে উপকার বা ইন্টারেস্টেড নয়। আপনি তাদের রিকোয়েস্ট করেছেন, যে কারণে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন। এছাড়াও আরো একটা ভুল হচ্ছে, আপনারা কি করেন, বড় বড় ইউটিউবারদের ভিডিওতে নিচে গিয়ে স্পাম কমেন্ট করতে থাকেন যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমি আপনাকে সাবস্ক্রাইব করব। এছাড়াও আমার অনেক ভিডিওতে দেখেছি আপনারা কমেন্ট করেন যে প্লিজ সাপোর্ট করবেন, সাপোর্ট করলে পাশে পাবেন, আপনি সাবস্ক্রাইব করুন, আমিও সাবস্ক্রাইব করব। এইভাবে আপনারা কিন্তু কমেন্ট করতে থাকেন এবং একের পর এক সাব ফর সাব করে থাকেন। এর কারণে কি হয়, অনেক সময় দেখা যায় আপনার সাবস্ক্রাইবারও কমে গেছে, ইউটিউব কেটে নিয়েছে। এই সব স্পাম সাবস্ক্রাইবার যদি আসে তাহলে কিন্তু ইউটিউব বুঝে যায় এবং এরা কোনোদিনই আপনার ভিডিও দেখবে না, যে কারণে ইউটিউব বুঝে যাবে এবং আপনার সাবস্ক্রাইবার কিন্তু ইউটিউব কেটে নেবে। আর এটা কিন্তু আপনার চ্যানেলের ওপর বড় এফেক্ট পড়বে। প্রথম দিন থেকেই যখন ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কেটে নেবে, তখন থেকে কিন্তু আপনার চ্যানেলে একটা রেড সিগন্যাল পড়ে যাবে, যে কারণে আপনার চ্যানেলটা পুরো ডাউন হয়ে যাবে। এর কারণে আপনার কোনো ভিডিওতে ভিউজ থাকবে না, ভিডিও একটা ভাইরাল হবে না, আর চ্যানেল মনিটাইজেশন তো হবেই না। এবং দ্বিতীয় যে ভুলটা করেন সেটা হচ্ছে আপনারা রিমিক্স কন্টেন্ট বানিয়ে ফেলেন। আপনারা চ্যানেল খোলার আগেই ডিসাইড করতে পারেন না কোন টপিকের চ্যানেল আপনারা খুলবেন। তো চ্যানেল খোলার আগেই আপনাকে কিন্তু ডিসাইড করতে হবে আপনি কোন টপিকের ভিডিও দেবেন এবং আপনার টার্গেট অডিয়েন্স কারা। সেটা যদি বুঝে ভিডিও বানান তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ পাবেন, আর সেটা যদি না বুঝে না জেনে আপনি চ্যানেল খুলে ফেললেন এবং কি ভিডিও দেবেন নিজেই ঠিক করতে পারছেন না, কখনো ডান্সের ভিডিও দিচ্ছেন, কখনো স্টেজ পারফরমেন্স হচ্ছে, কোথাও অনুষ্ঠান দেখতে গেছেন সেই ভিডিওটা নিয়ে আপনি আপলোড করে দিচ্ছেন, আবার কখনো আপনি কোনো পুজো বাড়িতে গেছেন সেই পুজোর ভিডিওটা আপনি আপলোড করে দিচ্ছেন, কখনো আপনি বাড়িতে বসে ভাত খাচ্ছেন সেই ভিডিও করে আপলোড করে দিচ্ছেন। এইভাবে রিমিক্স কন্টেন্ট করে কিন্তু আপনারা অনেকেই ভিডিও বানান এবং শর্ট চ্যানেল যাদের, তারা কিন্তু অনেককেই আমি ফলো করে দেখেছি, মানে অনেকের চ্যানেল যখন আমি চেক করতে যাই তখন অধিকাংশ চ্যানেলেই দেখি আপনাদের রিমিক্স কন্টেন্ট আছে। কখন কোন কন্টেন্ট কোন ভিডিও আপলোড করেন আপনারা নিজেই জানেন না এবং আপনারা ঠিকই করতে পারেন না কোন ভিডিও দেবেন। তো এই কারণেই কিন্তু আপনাদের চ্যানেলগুলো ইউটিউব কোনো রেকমেন্ডেশনে পাঠায় না কোনো ভিডিওতে, এবং ইমপ্রেশন না পাঠানোর জন্য আপনাদের কোনো ভিউজই নেই ভিডিওতে। কারো কারো শর্ট ভিডিওতে দেখেছি 1টা 2টো 3টে 5টা এরকম ভিউজ আছে। তো এর কারণেই কিন্তু আপনারা এই রিমিক্স কন্টেন্ট বানান বলে ইউটিউব অ্যালগরিদম কিন্তু বুঝতে পারে না আপনাদের কোন ক্যাটাগরি, এবং আপনাদের সেটিংয়ে, চ্যানেল সেটিংয়ে কিন্তু আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সঠিক ক্যাটাগরি সিলেক্ট যদি করেন সেখানে, তবেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ পাবেন। এবং রিমিক্স কন্টেন্ট করলে কোনো দিনই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ পাবেন না, এছাড়া আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন থেকে বাতিল করা হবে। এবং এরপর যে ভুলটা আপনারা করতে থাকেন সেটা হচ্ছে নিজের ফোন থেকে নিজের ভিডিও নিজেই দেখেন। নিজের চ্যানেলের ভিডিও যখন আপনি নিজের ফোন থেকে দেখবেন সেটা ইউটিউব অ্যালগরিদম কিন্তু বুঝে যাবে যে আপনি ওয়াচ টাইম বা ভিউজ বাড়ানোর জন্য কিন্তু আপনার নিজের মোবাইল থেকেই আপনি ভিডিও আপলোড করছেন। চ্যানেলটা ধরা পড়ে যাবে যে আপনি নিজের মোবাইল থেকে, আপনার মোবাইল ম্যাক অ্যাড্রেস ট্যাগ করলে সমস্ত কিছু কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝে যায়। এছাড়াও কখনো কখনো একই ওয়াইফাই এ যদি আপনারা ভিডিও চালান
বাড়ান বারবার, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝে যায় যে এটা ভিউজ বাড়ানোর জন্য এবং ওয়াচ টাইম বাড়ানোর জন্য আপনি ভিডিওগুলো বারবার দেখছেন। এর ফলে কি হয়, ইউটিউব অ্যালগরিদম নিজে থেকেই আপনার ভিডিওতে কোনো ইমপ্রেশন পাঠায় না, আর ইমপ্রেশন না পাঠালে ভিউজ আসবে না, আর ভিউজ যদি একটাও আপনার চ্যানেলে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন না, আর কোনো রকম চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন না। এরপর নেক্সট যে ভুলটা করেন সেটা হচ্ছে আপনারা চ্যানেল তো ক্রিয়েট করে ফেলেন যে কাউকে দিয়ে, এবং ভিডিও বানানোর সময় ভিডিও আপলোডের সঠিক নিয়ম না জেনেই ভিডিও আপলোড করেন। না জেনে শুনে ভিডিও আপলোড করেন বলেই, সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করেন না বলেই কিন্তু ভিডিওগুলোতে ভিউজ হয় না। ভিডিওকে সঠিকভাবে এসইও করতে হবে, মানে হচ্ছে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন একদম প্রথম দিন থেকে সুন্দরভাবে ভিডিওগুলোকে আপলোড করতে হবে। সঠিক পদ্ধতি মেনে যেমন ভিডিও আপলোড করবেন তেমন ভিডিওকে সঠিক এসইও করে কিন্তু আপনাদের ভিডিও আপলোড করতে হবে, তবেই কিন্তু ভিডিওতে একটা ভিউজ পাবেন। আর আপনারা অধিকাংশই ভিডিওতে কোনো রকম এসইও করেন না, কোনো রকম পদ্ধতি না মেনেই ভিডিও আপলোড করে ফেলেন, যে কারণে আপনাদের ভিডিওগুলোতে ভিউজ হয় না। এছাড়া সঠিক সময়ে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। শুধু সঠিক সময়ে আপলোড দিলে হবে না, ভিডিও আপলোডের যে প্রসেসিং এর সময়টা, যখন আপনি ভিডিও আপলোড করছেন সেই সময়টা সঠিক হতে হবে। আপনি তো ভিডিও আনলিস্টেড করে রাখবেন, পাবলিক অন্য সময় হবে, কিন্তু আপনি যখন ইউটিউব অ্যালগরিদমের কাছে ভিডিওটা আপলোড করছেন, মানে যে সময়টা প্রসেসিং হচ্ছে সেটাই কিন্তু ভাইটাল সময়, আর সেই সময়টা যদি আপনি সঠিক না বেছে নেন তাহলে কিন্তু আপনার ভিডিও কোনোদিনই ভাইরাল হবে না, সঠিক অডিয়েন্সদের কাছে আপনার ভিডিও কোনোদিনই পৌঁছাবে না। ইউটিউব অ্যালগরিদম বুঝতেই পারবে না আপনার টাইটেল অডিয়েন্স কারা, যে কারণে আপনাকে শুধু চ্যানেল খুললে হলো না, চ্যানেলে সঠিক সময় সঠিক পদ্ধতি মেনে ভিডিও আপলোড করতে হবে, তবেই কিন্তু ভিডিওতে ভিউজ পাবেন। আর ভিউজ না পেলে কিন্তু আপনি কোনোদিনই ভিডিও ভাইরাল করতে পারবেন না, আর চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন না, আর আপনার স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। এরপর যে মারাত্মক ভুলটা করে থাকেন সেটা হচ্ছে আপনারা ভিডিও আপলোড করে ফেলেন কিন্তু ভিডিওর থাম্বনেলটা সঠিকভাবে করতে জানেন না। থাম্বনেলে এমন আকর্ষণ কিছু রাখতে হবে যেন অডিয়েন্স ক্লিক করে, আর থাম্বনেল যদি না সুন্দর হয় সেখানে অডিয়েন্স ক্লিক করবে না, আর অডিয়েন্স যদি ক্লিক না করে তাহলে কিন্তু আপনার ভিডিওটা একেবারে রিচ ডাউন হয়ে যাবে, আর কোনো রকম ইমপ্রেশন পাবেন না, যে কারণে ভিডিওতে ভিউজ পাবে না। কাজেই আপনাকে কিন্তু থাম্বনেল অ্যাট্রাকটিভ হতে হবে এবং আপনাকে উন্নত মানের ভিডিও বানাতে হবে, মানে আপনার ভিডিও কোয়ালিটি যেন সুন্দর হয়। বর্তমানে এইচডি বা 4K ভিডিও যদি আপনি না বানান সেক্ষেত্রে কিন্তু ভিডিওতে ভিউজ পাওয়া মুশকিল আছে। তো কাজেই আজকে যে ভুলগুলো আমি বললাম আশা করি আপনাদের জানা উচিত, এবং এই ভুলগুলো যদি আপনার চ্যানেলের সাথে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ভুলগুলো আর করবেন না, এবং যারা অতিরিক্ত এই ভুলটা করে ফেলেছেন তাদের আমি সাজেস্ট করব চ্যানেলটা ডিলিট করে দিন, দিয়ে নতুন চ্যানেল খুলে আবার পুনরায় ভিডিও আপলোড করুন এবং সঠিক নিয়মে চ্যানেলে সাকসেস পাবেন। এবার আরো একটা আপনারা ভুল করে থাকেন, সেটা হচ্ছে আপনাদের ভিডিওতে যখন ভিউজ হয় না আপনারা কি করেন, সেই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে ডিলিট করে দেন। তো ডিলিট করে দিলে কিন্তু আপনার চ্যানেলের মারাত্মক বড় ক্ষতি হয়, কারণ আমি নিজেই আমার চ্যানেলের সঙ্গে এইটা করে ফেলেছি, যে কারণে সেই চ্যানেলটা আমি বন্ধ করতে বাধ্য হয়েছি। কাজে আপনাদেরকে সাজেস্ট করবো এই ভুলগুলো একদম করবেন না। ভিডিওতে ভিউজ হোক বা নাই হোক আপনি নেক্সট ভিডিও আপলোড করুন, কিন্তু কোনোদিনই আপনার চ্যানেল থেকে ভিডিও ডিলিট করবেন না, সেক্ষেত্রে চ্যানেলের উপর বড় এফেক্ট পড়ে, একদম কোনো রকম আর ইমপ্রেশন থাকে না, একদম চ্যানেল রিচ ডাউন হয়ে যায়, শেষ হয়ে যায় বলতে গেলে পুরো চ্যানেলটা। পরবর্তীকালে যখন আপনি কোনো ভিডিও আপলোড করবেন একটাও ভিউজ পাবেন না। তো আজকের ভিডিও ছিল এটাই, আমি আশা করব আমার এই ভিডিওটা দেখে আপনাদের বেসিক ধারণা এবং কিছু শিখতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার একান্ত অনুরোধ, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই। তো আবারও দেখা হবে এরকম একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।